বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে কেউ যদি দুর্নীতিকে বন্ধ করতে চায়, কেউ যদি চুরিকে বন্ধ করতে চায়, কেউ যদি ডাকাতিকে রুখে দিতে চায়, কেউ যদি চাঁদাবাজি মাস্তানি রাহাজানি আর ছিনতাই বন্ধ করতে চায়, কেউ যদি বন্ধুরা আমার অনৈতিক কার্যকলাপ এবং ইসলামের বিরুদ্ধাচরণ বন্ধ করতে চায়, কেউ যদি আমার মা বোনের ইজ্জতকে রক্ষা করতে চায়, নিঃসন্দেহে আল্লাহর কোরআনকে শুধু ঘরে জ্বালালে হবে না, এদেশের পার্লামেন্ট আর সংসদে কোরআনকে জ্বালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে যত উন্নত জায়গা হতে পারে তার ভিতর থেকে পয়লা নম্বর উন্নত জায়গা হলো কোরআনের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, খুব ভালোভাবে বুঝবেন, পৃথিবীর ভিতরে অনেক রকমেরই মজলিস আছে, কনফারেন্স আছে, বৈঠক আছে, মিটিং মিছিল আছে, কিন্তু তার ভিতর থেকে যেই সমস্ত মজলিসের মধ্যে আল্লাহ পাক তার রসুলকে নিয়ে মুজাকারা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, সেই মজলিসটা বিশ্ব নবীর পবিত্র জবানে মোবারকে প্রমাণ করেছেন এবং নবী আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে বলেন ওই মজলিসটা তামাম পৃথিবীর ভিতরে সবচাইতে উন্নত এবং সবচাইতে উত্তম মজলিস। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সেই কোরআনের মাহফিলের কি পরিমাণ গুরুত্ব আর আজমতার মহত্ব আর এর গুরুত্ব কত বেশি খুব ভালোভাবে বুঝবেন। নবী আলাইহিস সালাম বলেন জমিনের যেই অংশগুলোতে কোরআনের আলোচনা করা হয়, আল্লাহ পাকের বরত্ব সম্পর্কে আলোচনা করা হয়, সেই মজলিসের মানুষদেরকে চূড়ান্ত পর্যায়ের নিরাপত্তা দেওয়ার জন্য ওই মজলিসের চতুর্দিকে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা গার্ড অফ অনারের ব্যবস্থা করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, বুঝে থাকলে বলুন তো দেখি, তাহলে এখন বর্তমান সময়ে আমরা যে মজলিসের মধ্যে আছি, এই মজলিসে আমরা কিন্তু আল্লাহ পাকের রিজার্ভ ফোর্সের চূড়ান্ত পর্যায়ের নিরাপত্তার বেষ্টনীর ভিতরে আছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, খুব ভালোভাবে বুঝবেন, এই মজলিসের ভিতরে যারা বসে এদের মর্যাদা, এদের ইজ্জত, এদের সম্মান কত বেশি। নবী আলাইহিস সালাম বলেন শুধু আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা চতুর্দিকে গার্ড অফ অনারের ব্যবস্থা করে তাই না, বরং সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে ওই সমস্ত ব্যক্তিদের উপর রহমতের বৃষ্টি আসমান থেকে বর্ষিত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতারা একজন আরেকজনের কাঁধের উপর ওঠে, আরেকজনের কাঁধের উপর ওঠার পরে বন্ধুত্রিত হয়েছে বলে তারা আপনার তাসবিহ পড়বে, আপনার গুণকীর্তন করবে, আপনার প্রশংসা করবে, এরপরে আপনার হামদ করবে। আল্লাহ পাক তখন ডেকে বলে তারা কি আমাকে দেখেছে? বলে না, আপনাকে দেখে নাই। বলে তারা কি জান্নাত দেখেছে? বলে তাও দেখে নাই। জাহান্নাম দেখেছে? বলে তাও দেখে নাই। বলে তারা চায় কি? বলে তারা আপনার ক্ষমা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুহূর্তে ফেরেশতাদেরকে যেই কথাটা বলে, নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে সেই কথাটাই বর্ণনা করেন। সেই মুহূর্তের ভিতরে আল্লাহর পেয়ারা হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আল্লাহ পাক ওই সমস্ত মজলিসের ভিতরে বসে থাকা ব্যক্তিদেরকে ফেরেশতাদের মাধ্যমে সংবাদ শোনায়া দেয়, এই মুহূর্তে আল্লাহ পাক তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি, আমরা দামি মজলিসের মধ্যে আছি। কথা বলেন ঠিক কিনা? মজলিসটাও দামি, যেই কোরআনের কথা বলা হবে সেই কোরআনটাও অনেক দামি। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যেই কোরআনটা এত দামি, এই কোরআনের কথা শোনার জন্যই আমরা এত দূর পর্যন্ত আসছি। আমিও সুদূর সেই সিরাজগঞ্জ থেকে রওনা দিয়ে এখানে আসছি। সম্মানিত সুধী, সেই কোরআনের কথা শোনার জন্য, শ্রবণ করার জন্য মনোযোগের দরকার আছে না নাই? অবশ্যই মনোযোগের দরকার আছে। নিঃসন্দেহে সেই জিনিসের নিয়ম ফর্মুলা মেনেই তাকে সেই জিনিস থেকে উপকৃত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি টিউবওয়েল থেকে উপকৃত হতে চান, নিঃসন্দেহে যেই জায়গার ভিতরে পাইপ জমিনের ভিতরে গাড়লে সেখান থেকে পানি বের হবে, সেই জায়গাটা আগে আপনাকে শনাক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, ওই জায়গা বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো জায়গা শনাক্ত করেন, কখনোই আপনি টিউবওয়েলের পানি পাবেন না। কেন? আপনি নিয়ম মতে যেই জায়গা ভালো
এই পানির জন্য উপযোগী সেই জায়গা না খুঁজে আপনি অন্য জায়গা খুঁজেছেন। উদাহরণ থেকে বোঝাতে চাই, যে কোনো ব্যক্তি যে কোনো জিনিস থেকে কেউ যদি উপকৃত হাসিল করতে চায়, ফায়দা হাসিল করতে চায়, কেউ যদি লাভবান হতে চায়, নিঃসন্দেহে সেই জিনিসের নির্দিষ্ট নিয়ম ফর্মুলা মেনেই তাকে সেই জিনিস থেকে উপকৃত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আজকে এই কোরআনের মাহফিল থেকে আমরা এখানে বসে কোরআন থেকে উপকৃত হতে আসছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআনের প্রতি আমাদেরকে মনোযোগ আকর্ষণ করা দরকার আছে না নাই? কাদের কাদের মনোযোগ আছে একটু হাত উঁচা করে দেখান তো। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। যুবকের প্রত্যেকের হাতে হাতে তো একটা পুরা পৃথিবী আর জগৎ গুনাহের পরিবেশ প্রযুক্তি উঠাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, যেই মোবাইলের ভিতরে আজকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ আজকে যুবক কাটাচ্ছে, কিন্তু যেই সময়ে যুবকের সম্পর্ক থাকার কথা ছিল মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে, যেই সময় যুবকের সম্পর্ক থাকার কথা ছিল আলেম ওলামার সাথে, আজকে সেই সময় আজকে যুবক তামাম দুনিয়ার ভিতরে সবচাইতে ক্ষতিপূর্ণ এবং ক্ষতি সাধিত জিনিস সেটা হলো অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, অনেক সময় দেখবেন এই টাচ মোবাইলের ডিসপ্লে যেটা আছে, ডিসপ্লে বডি, এটা অনেক সময় নষ্ট হয়ে যায়। হয় কি হয় না? এটাকে মেরামত করার জন্য আমাদের সিরাজগঞ্জ একটা মার্কেটে আমি গেছি। যাওয়ার পরে ওই দোকানে সেই ডিসপ্লেটা নাই, ওই দোকানে সেই ডিসপ্লে নাই, অন্য দোকান থেকে সে হাওলাত করে এনে, অন্য দোকান থেকে সে কিনে এনে আমার মোবাইলে লাগায় দিবে। কিন্তু এই একটু ফাঁকা টাইম পেলাম, ওই দোকানের ভিতরেই একটা কাস্টমার এবং কর্মচারীকে দেখলাম আইফোন মোবাইল ব্যবহার করতেছে। আমি তাকে বললাম, তুমি কত টাকা দিয়ে এই মোবাইলটা কিনেছো? সে তখন আমাকে অ্যান্সার করে, এটার দাম হলো মাত্র 42,000। কত হাজার? সে আবার বলতেছে মাত্র 42,000কে আবার বলতেছে মাত্র। তো আমি তখনই জিবাই কামড় দিলাম আর বললাম, তুমি এত টাকা দিয়ে ফোন কেন ক্রয় করেছো? সেই মুহূর্তে আমাকে যেই অ্যান্সার দিল, অ্যান্সারটা ভালো করে শুনেন। সে বলতেছে, হুজুর, আমার একটু গেম খেলতে মন চাই, তো ফ্রি ফায়ার গেম খেলার অভ্যাস আছে, এই জন্য আমি দামি মোবাইল কিনেছি এবং রাত্রি 2টা পর্যন্ত আমি এই মোবাইলে গেম খেলি। বলেন নাউজুবিল্লাহ। তো যেই যুবক রাত্রি 2টা পর্যন্ত মোবাইলে গেম খেলে, সেই যুবক কি আর তাফসিরুল কোরআন মাহফিল শোনার জন্য আসবে? সম্মানিত সুধী, আমার হুজুর বলেন, একটা এলাকাকে ধ্বংস করে দেওয়ার জন্য যেমন একটা অ্যাটম বম যথেষ্ট, একজন মানুষের ক্যারিয়ার আর আখলাক ধ্বংস করার জন্য একটা টাচ মোবাইলই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু আপনারা হয়তো অনেকেই বলবেন, হুজুর আপনার কথার সাথে আমরা একমত না, কারণ এই মোবাইলের তো অনেক উপকারিতাই আছে। আমিও অস্বীকার করি না, মোবাইলের অনেক উপকারিতা আছে, কিন্তু বন্ধুরা আমার, আমাদের ফিকহ শাস্ত্রে একটা মূল নীতি হলো দফএ মুজাররাত মুকদ্দম জলপে মানফাআত থেকে। তার মানে কোনো জিনিসের ক্ষতিটা যদি বেশি হয় তাহলে সেই ক্ষতির দিকটাকে এড়িয়ে চলাটাই উত্তম তার উপকার থেকে। মোবাইলে উপকারও আছে, ক্ষতিও আছে, কিন্তু বন্ধুরা আমার, উপকারের তুলনায় ক্ষতির সংখ্যা 1000 গুণে বেশি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আপনারা বিশ্বাস করেন বর্তমান সময়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা যা বোঝে আমরা তা বুঝি না। কথা কন, আমরা তা বুঝি না কেন? বর্তমান সময়ে বাচ্চাদের বয়স যখন 7 থেকে 8 বছর হয়, যে মুহূর্তের ভিতরে বাচ্চারা কোরআনে পাকের শিক্ষা অর্জন করে কোরআনের হাফেজও হয়ে যেত, আজকে সেই মুহূর্তের ভিতরে কোরআনের হাফেজ হয় না, তারা হয় মোবাইলের হাফেজ। কথা বলেন ঠিক কিনা? এর কারণ কি? আমাদের সমাজে কিছু গার্ডিয়ান আমরা এমন আছি, বাচ্চাদেরকে যখন ভাত খাওয়ায় তো মোবাইল হাতে দিয়া মোবাইলের ভিডিও দেখায়া দেখায়া তাদেরকে ভাত খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, যেই ছেলেকে যেই বয়সের ভিতরে কোরআন শিক্ষা দেওয়ার কথা ছিল, সেই বয়সের ভিতরে আমি যখন আমার সন্তানকে মোবাইলের ভিতরে ইউটিউব দেখায়া দেখায়া যখন তার মুখের ভিতরে লোকমা দিলাম, এই কারণেই তো কোরআনের শিক্ষা না লাগার কারণে, মোবাইলের সাথে সম্পর্ক হওয়ার কারণে সে এতটাই আখলাক আর চরিত্র থেকে, ক্যারিয়ার থেকে এতটাই পিছনে চলে গেল, বড় হওয়ার পরে এই পিতামাতাকেই সে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী,
খুব ভালোভাবে বুঝবেন। এজন্য এই এলাকার যারা যুবক আছে তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, প্রত্যেক দিন মাহফিল হবে না, তোমরা একটু দিলটা নরম করে, এখানে অল্প সময় আলোচনা হবে, 1 ঘন্টার বেশি আলোচনা হবে না। আমাকে টাইম দেওয়া হয়েছে 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি হয়তো আলোচনা করা হবে না। এজন্য যুবক ভাই যারা আসো, তোমরা যদি প্যান্ডেলের মধ্যে আসো, তোমরা 10 জন মিলে যদি আওয়াজ দাও, আমার মনে হয় এই এরিয়ার ভিতরে, এই সামিয়ানার নিচে যত মানুষ আছে, যুবকদের আওয়াজ তার চাইতে বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা হলো রক্ত গরম যুবক, ওদের শরীরে এনার্জি আলাদা। আর ইসলাম উন্নতি সাধন হয়েছে শুধু যুবকদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এজন্য যুবক ভাই যারা আছো, তোমরা মাহফিলের ভিতরে এসে হাজির হয়ে যাও। এজন্য এখন সবাই একসাথে নারে তাকবীরের আওয়াজ দিবেন, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। না 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 না, স্লোগান হয় না। আল কোরআনের আলো ঘরে ঘরেই শুধু আমরা জ্বালাই, এই কারণে কিন্তু আজও পর্যন্ত আমাদের দেশের ভিতরে চুরি বন্ধ হয় নাই। কথাগণ, ডাকাতি বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে, চাঁদাবাজি, মাস্তানি, রাহাজানি, ছিনতাই বন্ধ হয়েছে, প্রকাশ্য দিবালোকে মানুষ হয়ে মানুষের হত্যা বন্ধ হয়েছে, এরপরে নারীর শ্লীলতাহানি আর ইফটিজিং বন্ধ হয়েছে, রাস্তার মোড়ে মোড়ে গণহত্যা বন্ধ হয়েছে। বন্ধ হয় নাই। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে কেউ যদি দুর্নীতিকে বন্ধ করতে চায়, কেউ যদি চুরিকে বন্ধ করতে চায়, কেউ যদি ডাকাতিকে রুখে দিতে চায়, কেউ যদি চাঁদাবাজি, মাস্তানি, রাহাজানি আর ছিনতাই বন্ধ করতে চায়, কেউ যদি, বন্ধুরা আমার, অনৈতিক কার্যকলাপ এবং ইসলামের বিরুদ্ধাচরণ বন্ধ করতে চায়, কেউ যদি আমার মা বোনের ইজ্জতকে রক্ষা করতে চায়, নিঃসন্দেহে আল্লাহর কোরআনকে শুধু ঘরে জ্বালালে হবে না, এদেশের পার্লামেন্ট আর সংসদে কোরআনকে জ্বালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খুব ভালোভাবে বুঝবেন, আমাদের দেশের ভিতরে যদি আজকে আমরা মনে করি এই কোরআন শুধু খতমে তারাবির জন্য, কথা বলেন, আমরা মনে করি শুধু রমজান মাস আসলেই কোরআনকে শুধু তারাবিতেই পড়া হবে, কোরআন দিয়ে শুধু ইমাম সাহেব ইমামতিই করবে, কোরআন দিয়ে শুধু মুয়াজ্জিন সাহেব মুয়াজ্জিরিগিরি করবে, কোরআন দিয়ে শুধু হুজুররা পাইবিটি পড়াবে, কোরআন দিয়ে শুধু ঝাড় ফুঁকি দিবে। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই আসমান থেকে যেই কোরআন আমাদের পর্যন্ত আসছে, সেই কোরআনটা কি শুধু ঝাড় ফুঁক দেওয়ার জন্য আসছে? কথা বলেন না কেন? দেখেন, আমি কিন্তু কোনো রাজনীতি দলের কোনো কর্মী না, কিন্তু আমি যেই কথাগুলো বলতেছি, আমি কি কোনো দলের বিরুদ্ধে বলতেছি? আমি কি কোনো দলের পক্ষে বলতেছি? কথাগণ, সম্মানিত উপস্থিতি, খুব ভালোভাবে বুঝবেন, এই কোরআন আসছে লৌহে মাহফুজ থেকে। এই কোরআন দিয়ে যদি ইমামতি চলে, এই কোরআন দিয়ে যদি, বন্ধুরা আমার, মুয়াজ্জিনি চলে, এই কোরআন দিয়ে যদি মসজিদ চলে, এই কোরআন দিয়ে যদি মাদ্রাসা চলে, এই কোরআন দিয়ে যদি ঝাড়ফুঁক চলে, তাহলে এই কোরআন দিয়ে সংসদও চলবে, সংসদও চলবে, সংসদও চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খুব ভালোভাবে বুঝবেন, আজকে আমরা একটা জায়গায় যদি আমরা কোরআনকে জ্বালাইতে পারি, তামাম দুনিয়ার ভিতরে সমস্ত কালোবাজারি বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমার দেশের সমস্ত বাহিনী মিলে আজও পর্যন্ত ইফটিজিং বন্ধ করতে পারছে কি? নারীর শ্লীলতাহানি বন্ধ করতে পারছে কি? দুর্নীতি বন্ধ করতে পারছে কি? তাইলে বোঝা গেল, দুর্নীতিকে যদি রুখে দিতে হয়, এদেশের পার্লামেন্ট আর সংসদে যদি কোরআন পাশ হয়, তাহলেই সম্ভব, নতবা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথা শুনে রাগ করলেন? আমার উপর অভিমান করলেন? কথা বুঝতে হবে ভাই, আমি কিন্তু কোনো রাজনৈতিক দলকে কটাক্ষ করি নাই, আমি কোনো রাজনৈতিক দলকে আক্রমণও করি নাই। আমি বলেছি, সংসদ ভবন হলো আমাদের বাংলাদেশে, সেখান থেকে হুকুম পাশ হয়, সেই জায়গার ভিতরে যদি কোরআনের বিধান পাশ হয়, আমাদের দেশের ভিতরে, বন্ধুরা আমার, জান্নাতে যাওয়ার আগে এই দুনিয়া ছোট্ট একটা জান্নাতে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খুব ভালোভাবে বুঝবেন, আজকে আমরা সেই কোরআন শোনার জন্য এখানে আসছি। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, খুব ভালোভাবে বুঝবেন, যেই কোরআনের আলোচনা শোনার জন্য আমরা এখানে আসছি, সেই কোরআনের দাম আর সম্মান কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আরো জোরে। এই কোরআনুল কারীমের কি পরিমাণ মর্যাদা!
আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআন শরীফের ভিতরে সূরাতুল ওয়াকিয়ার ভিতরে শেষ পৃষ্ঠায় বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে এই কোরআন দামি এবং এই কোরআনটা হলো সম্মানী একটা জিনিস। এই কোরআনটা লেখা আছে গোপন একটা কিতাবের ভিতরে। প্রশ্ন করতে পারেন, হুজুর সেই গোপন কিতাবটা আবার কি? সেই গোপন কিতাবের ব্যাখ্যা কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আসছে। আপনি যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তোমার কোয়ালিটি কি, কোরআন নিজেই কথা বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার কোয়ালিটি কি, কোরআন নিজেই উত্তর দিবে, আমি একটা সম্মানিত কোরআন। আর এই কোরআন লেখা আছে লৌহে মাহফুজের ভিতরে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি এই কোরআনকে স্পর্শ করতে চায়, টাচ করতে চায়, ছুঁয়ে দেখতে চায়, হাত লাগাইতে চায়, ছুঁয়ে দেখতে চাইলে আর হাত লাগাইতে চাইলেই কোরআনকে হাত লাগানো যাবে না, বরং নিয়ত করার সাথে সাথে তার জন্য পূর্ব শর্ত হলো পূর্ব পবিত্রতা অর্জন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? পূর্ব পবিত্রতা অর্জন করা লাগবে। এটা হলো কোরআনের বৈশিষ্ট্য, এটা হলো কোরআনের আলাদা একটা মুজিজা। পৃথিবীতে অনেক অনেক কিতাব আছে, কিন্তু সেগুলোকে ধরার জন্য অজুর প্রয়োজন নাই, অজু ছাড়া আপনি ধরতে পারেন। কিন্তু কেউ যদি কোরআনকে টাচ করতে চায়, কেউ যদি স্পর্শ করতে চায়, কোরআনকে ছুঁয়ে দেখতে চায়, নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই তাকে পুত পবিত্র হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তিলাওয়াত করতে পারবে, তিলাওয়াত করতে পারবে যদি হদসে আকবার, শরীরটা যদি বড় নাপাকির থেকে পবিত্র থাকে, সেই মুহূর্তের ভিতরে মাসআলা হলো কোরআনুল কারীম মুখস্থ তিলাওয়াত করতে পারবে, সওয়াবও পাবে। কিন্তু বন্ধুরা আমার, কোরআনকে স্পর্শ করতে পারবে না। কোরআনকে স্পর্শ করতে চাইলে অবশ্যই কমপ্লিটলি তাকে ওযু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই আয়াতের পরের অংশে আল্লাহ পাক বলেন, পৃথিবীর কেউ হয়তো মনে করতে পারে এই কোরআনুল কারীম হয়তো কোনো কবির কাব্য কবিতা। আপনাদের কি ধারণা এটা কি কোনো কবির কাব্য কবিতা? না, এটা কোনো কবির কাব্য কবিতা নয়, এটা কোনো মানুষের রচনা নয়, এটা কোনো বন্ধুরা আমার কোনো মাখলুকাতের কথা নয়। এটা হলো আসমান জমিনের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিনের কথা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কোনো মানুষ জাতি অবিশ্বাস করতে না পারে, এই জন্য আল্লাহ পাক নিজেই বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন কিন্তু কোনো কবির কাব্য কবিতা নয়, এই কোরআন কিন্তু কোনো মানুষের বানানো নয়, এই কোরআন কিন্তু কোনো মানুষের মানব রচিত কোনো কিতাব নয়। এই কোরআন হলো তামাম পৃথিবীর প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। বলেন সুবহানাল্লাহ। এইবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যে কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, সেই কোরআনের ভিতরে ভুল আছে কি? ভুল থাকার সম্ভাবনা আছে কি? সন্দেহ আছে কি? সন্দেহের অবকাশও আছে কি? এ মুসলমান, কেন নাই? কারণ আমরা জানি প্রত্যেকের বন্ধুরা আমার হাতে লেখা বস্তুর চাইতে তার মুখের কথার ওয়েট এবং ওজন অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, প্রত্যেকের হাতে লেখা বস্তুর চাইতে, ও বন্ধুরা আমার, প্রত্যেকের কাগজপত্রের ভিতরে যেই লেখা থাকে, সেই লেখার চাইতেও বন্ধুরা আমার ওই ব্যক্তির মুখের কথার ওয়েট এবং ওজন অনেক বেশি হয়। কথা কন ঠিক কিনা? এ মুসলমান, এই বিষয়টা সহজে বুঝাবার জন্য একটা উদাহরণ আপনাদেরকে দেই, গভীর মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবেন। এ মুসলমান, অনেক সময় দেখবেন আমাদের দেশের ভিতরে বিভিন্ন কোম্পানির পণ্যগুলোকে
বড় বড় দোকানের কাস্টমারের কাছে হাইলাইট করার জন্য, বন্ধুরা আমার সেই পণ্যগুলোকে দেশের আনাচে কানাচে সেলস দেওয়ার জন্য আলাদা কিছু সেলসম্যান রাখা হয়। কথা কোন ঠিক কিনা? আলাদা কিছু সেলসম্যান রাখা হয় যাদের কাজই হলো কোম্পানির পণ্যগুলো বিভিন্ন বড় বড় দোকানের ভিতরে বন্ধুরা আমার পৌঁছায়া দেওয়া। এ মুসলমান, অনেক সময় তো কোম্পানির মালিকগুলো এমনটিও করে, কখনো যদি কোনো দোকানের মালিক বিশ্বাস করতে না চায়, এই জন্য কিন্তু অনেক সময় ওই সেলসম্যানের সাথে বন্ধুরা আমার তার হাতের ভিতরে কোম্পানির দেওয়া পক্ষের কোনো কিতাব তার হাতের ভিতরে দেওয়া হয়, মেমো দেওয়া হয়, কাগজপত্র দেওয়া হয়, বই পুস্তক দেওয়া হয় ওই কোম্পানি সম্পর্কে ভালোভাবে বন্ধুরা আমার কাস্টমার ভালোভাবে নলেজ পাওয়ার জন্য। ও মুসলমান, এই সমস্ত সেলম্যানগুলো যখন গিয়ে ওই মালিককে বোঝানো শুরু করে, ও মুসলমান, অনেক মালিক তাদের কথা অনুপাতে তাদের কোম্পানির পণ্যগুলো ঢুকায় আনায়, কিন্তু কিছু চৌকাশ এবং চৌকান্না মালিক থাকে, তাদের বইয়ের কথা এবং কাগজের কথা বিশ্বাস করে না। সেই মুহূর্তের ভিতরে ওই দোকানের বড় বড় মালিক পর্যন্ত তখন তারা বলে, আমরা তোমার মুখের কথা, তোমার এরকম বইয়ের কথা আর কাগজের লেখা বিশ্বাস করি না। তুমি যেই কোম্পানির থেকে আসছো সেই কোম্পানির মূল ডাইরেক্টরের নাম্বার তুমি আমারে দাও। কথা বলেন ঠিক কিনা? তুমি যেই কোম্পানির থেকে আসছো, তুমি যেই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আমার দোকানে মাল সেল দেওয়ার জন্য আসছো, তোমার এই সমস্ত বর্ণনার বইকে আমি বিশ্বাস করি না, কারণ বর্তমান সময়ে বাটপারের সংখ্যা সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু খুব ভালোভাবে বুঝবেন, সেই মুহূর্তের ভিতরে সেই সমস্ত সেলসম্যানরা তারা কাগজ দেয়, বই দেয়, মেমো দেয়, আরো অনেক কিছুই দেয় তাদের কোম্পানিকে হাইলাইট করার জন্য। কোনো কাগজপাতি যখন বিশ্বাস করে না, সেই মুহূর্তের ভিতরে বলে, তোমার মূল মালিকের নাম্বার আমাকে দাও, তোমার মূল মালিকের সাথে আমি ডিসকাস করব। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে কি? সম্মানিত শুধু বেশি সময় নিয়ে আলোচনা করার হয়তো সুযোগ পাবো না, খুব ভালোভাবে মনোযোগের সাথে শ্রবণ করবেন। সেই মুহূর্তের ভিতরে যখন তার কাছ থেকে মালিকের সেই নির্দিষ্ট নাম্বার নিয়ে যখন ফোন লাগায়, এখন তো আরো সহজ হয়ে গেছে, এই প্রযুক্তি এত উন্নত, টাচ মোবাইলের ভিতরে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের ভিতরে নাম্বার উঠায়া আপনি যদি নির্দিষ্ট কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে যদি ফোন লাগান, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির পুরো অ্যাড্রেসটা আপনার মোবাইলে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? সে কোথায় থাকে, সে কি করে, তার কি নাম, পুরো অ্যাড্রেসটা সেই মোবাইলের ভিতরে চলে আসে। সম্মানিত শুধু নাম্বার নেওয়ার পরে যখন পুরো অ্যাড্রেস চলে আসলো, সেই মুহূর্তে ফোন লাগায়া তার সাথে ডিসকাস করে। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোম্পানির মূল মালিকের সাথে ডাইরেক্টলি ডিসকাস করার আগে বন্ধুরা আমার ওই কোম্পানি সম্পর্কে তার নলেজ হয়তো 50% থাকতে পারে, পরিপূর্ণ বিশ্বাস না হতে পারে, কিন্তু যেই মুহূর্তে ডাইরেক্ট কোম্পানির মূল মালিকের সাথে চাক্ষুষ মোবাইলে কথা বলল, তখনও কি বিশ্বাসটা 50% না 100%? 100% কেন? ওই কোম্পানির মূল মালিকের সাথেই কথাবার্তা বলেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, খুব মনোযোগের সাথে শ্রবণ করবেন। এই উদাহরণ থেকে যেই বিষয়টা আপনাদের খেদমতে বুঝাতে চাই, আল্লাহর কোরআন কিন্তু আল্লাহ পাক লেখা দেয় নাই, আল্লাহ পাক কিন্তু মেমো আকারে দেয় নাই, বরং এই 30 পারা কোরআনের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ এবং সূরায়ে ফাতিহার আলিফ থেকে শুরু করে সূরায়ে নাসের সিন পর্যন্ত টোটাল কোরআনের কথাগুলো আল্লাহ পাক নিজে তার মুখ দিয়ে বের করেছে। কথা বলেন ঠিক কিনা? এইবার আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করতে চাই, যেটা আল্লাহর মুখ থেকে ডাইরেক্ট বের হয়েছে, চাক্ষুষ জিবরাইল শুনেছে, আল্লাহ জিবরাইলকে শোনাইছেন, জিবরাইল রসুলকে, রসুল সাহাবীকে, সাহাবী তাবিঈনকে, তাবী তাবে তাবিঈনকে, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, পর্যায়ক্রমে ধাপে ধাপে আমাদের পর্যন্ত আসছে, কিন্তু মূলে কিন্তু এই কোরআন আল্লাহর মুখ দিয়ে বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যে কোরআনটা ডাইরেক্টলি আল্লাহর মুখ থেকে বের হয়েছে, সেই কোরআনের দাম কম না বেশি? আরো আওয়াজ করে বলেন, কম না বেশি? সেই কোরআন শোনার জন্য আমরা এখানে আসছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু আলোচনার শেষ পর্যন্ত কারা কারা থাকবেন একটু দুটি হাত উঁচা করে দেখান ইনশাআল্লাহ। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো। না না, এখন কিছু স্লোগান দিব,
স্লোগান ইনশাল্লাহ আপনাদেরকে শিখায়া যায়। আগামীতে কোনোদিন আশা হয় কি না হয় জানা নাই, কিন্তু স্লোগানটা শিখায়া যায়। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো। আমি বলবো আল হাদিসের আলো, আপনারা বলবেন সংসদে জালো। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন সফল হোক সফল হোক। আমি বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্ব নেতা মোস্তফা। ঠিক আছে না ইনশাল্লাহ? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল, আজকের মাহফিল। আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানিরা কাফের। বলতে পারবেন তো ইনশাল্লাহ? এই দেশের ভিতরে একটা দল আছে কাদিয়ানি, তারা খতমে নবুয়তকে মানে না। আমরা সবাই বিশ্বাস করি আমাদের আখিরি জামানার নবী হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু কাদিয়ানিরা কয় তারা বিশ্ব নবীকে আখিরি নবী তারা মানে না। তারা বলে নবীর পরে নবী আছে। কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। আজকের মাহফিল নারে তাকবীর। মোটামুটি এই এরিয়ার ভিতরে শয়তান যদি দুই একটা থাকে পালায়া চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু, কারণ আল্লাহর নাম যেখানে উচ্চারণ হয় সেখানে শয়তানের 14 গোষ্ঠীও সেখানে থাকে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু, খুব ভালোভাবে কথাগুলো বুঝবেন। যেই কোরআনটা এত দামি ডাইরেক্ট আল্লাহর থেকে বের হয়েছে, সেই কোরআন সম্পর্কে নবী বলেছেন তাবাররাক বিল কোরআন ফা ইন্নাহু কালামুল্লাহ। কোরআন থেকে বরকত হাসিল করো, কারণ এই কোরআনটা ডাইরেক্টলি আল্লাহর থেকে বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান গভীর মনোযোগের সাথে শ্রবণ করবেন। এই কোরআনুল কারীম এত সম্মানী, এত দামি। পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সব মানুষের মর্যাদা কোরআনুল কারীমের কারণে। কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের বাংলাদেশের ভিতরে, আমাদের এলাকার ভিতরে, গ্রামগঞ্জের ভিতরে মসজিদ আছে না নাই? মসজিদের ইমাম আছে না নাই? ইমামের মর্যাদা কিসের কারণে জোরে বলেন? ইমামের মর্যাদা কোরআনের কারণে, খতিব সাহেবের মর্যাদা কোরআনের কারণে, মুফতির মর্যাদা কোরআনুল কারীমের কারণে, শাইখুল হাদিস সাহেবের মর্যাদা কোরআনুল কারীমের কারণে, মাওলানা সাহেবের মর্যাদা কোরআনুল কারীমের কারণে। এ মুসলমান, সমস্ত পীর আউলিয়া ইকরামের মর্যাদা শুধুমাত্র কোরআনুল কারীমের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যেই সম্মান করবে, যেই ইজ্জত করবে, একরাম করবে, আল্লাহ পাক কোরআনকে সম্মান করার কারণে, কোরআনকে ইজ্জত করার কারণে আল্লাহ পাক তার মর্যাদা আকাশচুম্বী বাড়ায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান গভীর মনোযোগের সাথে শ্রবণ করবেন। মাত্র 3 থেকে 4টা মিনিটের ভিতরে একটা ঘটনা আপনাদের খেদমতে বলতে চাই। ও মুসলমান, ইন্ডিয়ার ভিতরে একজন মূর্খ লোক মারা গেল। মারা যাওয়ার পরে বন্ধুরা আমার, তার লাশের জানাজা কিভাবে পড়াবে? ওই এলাকার ভিতরে এমন কোনো শিক্ষিত মানুষ নাই যে তার লাশের জানাজা কিভাবে পড়াবে। এই জন্য যখন পথের ভিতরে সেই ডেড বডিটাকে রেখে দেওয়া হয়েছে, অনেকক্ষণ পরে যখন একজন ব্যক্তি বাইসাইকেলে আরোহণ করে যখন আসতেছে, সেই মুহূর্তের ভিতরে গ্রামের লোকজন খেয়াল করে দেখলো এই লোকটার মুখের ভিতরে দাড়ি, মাথার ভিতরে টুপি, শরীরের ভিতরে পাঞ্জাবি। সাধারণত যার শরীরের ভিতরে বন্ধুরা আমার পাঞ্জাবি থাকে, মাথার ভিতরে টুপি থাকে, চেহারার ভিতরে দাড়ি থাকে, তাদেরকে মানুষ হুজুর মনে করে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান তার কাছে এসে আবেদন করলো, আমাদের টোটাল গ্রামের ভিতরে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা এই মৃত লোকটার জানাজা করতে পারবে। আপনাকে দেখে মনে হয় আপনি মনে হয় হুজুর মানুষ, দয়া করে মেহেরবানি করে যদি আমাদের এই লাশের জানাজা আপনি করায়া দিতেন বড় ভালো হয়। আল্লাহর ওই ব্যক্তি তখন রাজি হয়ে গেল। জানাজা করার পরে ওই মুর্দাকে কিভাবে কবরের ভিতরে রাখা হবে, কোন দোয়া পড়ে রাখা হবে, এই কথাটাও ওই এলাকার মানুষ জানে না। এই জন্য তার কাছে আবেদন করলেন, হুজুর অল্প সময়ের ভিতরে যদি আমাদেরকে কবর দিয়ে দিতেন বড় ভালো হয়। যদি অল্প সময়ের ভিতরে আমাদের এই মৃত লোকটাকে যদি কবর দিয়ে দিতেন বড় ভালো হয়। রিকোয়েস্ট করার কারণে তাকে কবর দেওয়ার জন্য রাজি হয়ে গেল। এক পর্যায়ে কবর দেওয়া শেষ হয়ে গেছে।
যেই মুহূর্তের ভিতরে সেই লোকটা নিজের কর্মস্থলের ভিতরে যাবে, তার আগে পকেটের ভিতরে খেয়াল করে দেখতেছে তার জরুরি কাগজপত্র নাই। এক পর্যায়ে সেই কাগজপত্রের কথা চিন্তা করলেন, এই কাগজপত্র অন্য কোনো জায়গার ভিতরে পড়ে নাই, এই কাগজপত্র পড়েছে হলো ওই মৃত ব্যক্তির কবরের ভিতরে। মুফতি সাহেবের কাছে ফতোয়া নেওয়ার জন্য যাওয়া হলো। সেই মুহূর্তের ভিতরে মুফতি সাহেব বলল, মাত্র 40 থেকে 50 মিনিট আগে কবর দিয়েছেন, সুতরাং লাশটা ফলে নাই, ফাটে নাই, এই লাশটাকে কবর থেকে বের করা যাবে। এক পর্যায়ে বন্ধুরা আমার, যখন কবরের ভিতর থেকে কাগজপত্রগুলো বের করার জন্য কবরের মাটি যখন মাত্র এক কোদাল সরাইছে, সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখে ওই মাটির থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসা শুরু করেছে। মাটির থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু করছে। আর একটা কোপ দেয়, ঘ্রাণ আরো বেড়ে যায়, আর একটা কোপ দেয়, ঘ্রাণ আরো বেড়ে যায়। আল্লাহর বান্দার আর বোঝার বাকি রইল না, নিঃসন্দেহে এই ব্যক্তিটা আল্লাহর ওলি হবে। ও মুসলমান, কবর যখন বন্ধুরা আমার মাটিগুলো সরায়া দিল, সেই মুহূর্তের ভিতরে আরো কি দেখা গেল? কবরের ভিতরে মুহূর্তের ভিতরে অল্প সময়ের ভিতরে বন্ধুরা আমার টোটাল কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয়েছে, জান্নাতি ফুল দিয়ে কবরটাকে সাজানো হয়েছে, জান্নাতি ফুল দিয়ে কবরটাকে সাজানো হয়েছে। ওই ব্যক্তি তখন খবর নেওয়া শুরু করলেন, এই ব্যক্তি জীবনে কি এমন আমল করেছে যার কারণে তার কবরের ভিতরে আল্লাহ পাক এত ইজ্জত আর সম্মান দিয়েছে। খবর নিয়ে দেখা গেল এই ব্যক্তি একটা মূর্খ একজন ব্যক্তি, এই ব্যক্তির তেমন কোনো আমল নাই, কিন্তু প্রত্যেক দিন বন্ধুরা আমার জমির কাজকর্ম শেষ করে আসার পরে ঘরের ভিতর থেকে কোরআনুল কারিমটা হাতের ভিতরে নিয়ে চোখের সাথে লাগাইতেন, বুকের সাথে লাগাইতেন, আর জড়ায়া ধরতেন, আর কোরআনুল কারিমটা এইভাবে খুলে দেখতেন, আর বলতেন, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। রব যা বলেছেন সব কিছু সত্য বলেছেন, কিন্তু আমি পড়তে পারি না, এটা আমার জন্য বদনসিব আর কপাল পোড়া। এ মুসলমান, যে কোরআনুল কারিমকে টাচ করার কারণে মর্যাদা যদি এ পরিমাণ বৃদ্ধি হতে পারে, সেই কোরআনুল কারিমের সাথে যদি আমরা সুসম্পর্ক রাখি, তাইলে আল্লাহ পাক আমাদের মর্যাদা বৃদ্ধি করতে পারেন কি পারেন না? জোরে আওয়াজ দিয়ে বলেন, অবশ্যই বৃদ্ধি করে দিবেন। এজন্য ভাইরা আমার, আসুন আমরা সেই কোরআনের ছায়াতলে থেকে আমরা কোরআনের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবো তো ইনশাআল্লাহ।